খারাপ দেখেলি কি টানতাছে কারণটা কি? তোর লাগি আমি জীবনে কি না করছি, আমার জীবন জৈবন নষ্ট করছি। তুই আমার তখন হইবি না, তোর কামে হইতে দিব না। সমস্যাটা কিছু লাগতাছে। করে চুনকালি মেখে দিমু যাতে তোর কোনো ওই মেয়েটা ওই গ্রামের না? ওই গ্রামেই তো আই কইতেছি এই খারা এই খারা এই খারা এই টপ 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 এই এই খারা এই কি এই এই কে এই সামনে মানে স্যার ওরে আজকে আমি শেষ করে ফেলাম। আরে স্যার আরে ওরে আমি শেষ করে ফেলাম। ও কি মনে করছে? স্যার স্যার আরে কি আমি ছাড়তাম না। আরে স্যার এই কি এই কি সমস্যা কি করে এই তোর মিয়া আমাকে ছাড়েন। সমস্যা কি আর কথাটা ওই শুনি মিয়া আমার কানে একটু বাধা দেন কা? সমস্যা কি এই খারা কথাটা শুনি রে বাবু কথা সমস্যা কি কিসের কথা? শুনো একটা মেয়ে মাসি রে বাবা ধরতে নাই কি হইছে শুনি বলতে নাই ও মেয়ে নামে কলঙ্ক, ও মানুষের খাতায় পড়ে সমস্যাটা না। কি সমস্যাটা কি এইটা তো এটা তো হনি কিছু করব না আমরা আছি না আমরা আছি না জায়গা এই রাখ এই আরে চাচা হ্যাঁ এই ওর লাগি আমি জীবনে কি না করছি, 5 লাখ টাকা ওর পিছনে আমি ছুটছি, কেমনে সুখ খরচা করছি, কেমনে নষ্ট করছি কেন কুত্তার মতো। কিসে একটা কি কুত্তা, লাগে তোমার ওর পিছনে এত টাকা নষ্ট করলা? ওরে আমি ভালোবাসছি, আচ্ছা। প্রেম করছি। একটা কুত্তা যেভাবে না ঘুরে আচ্ছা নিকৃষ্ট ভাবে আমার পিছে ঘুরছি, হ্যাঁ আজ টাকা পয়সা সব মাইরা নিয়ে এই যে দেখেন পরনে পোশাক পরে আছে না, হ্যাঁ হ্যাঁ আমার টাকা দেখে না। এই যে দেন ভাই, হ্যাঁ এই যে মোবাইলটা হ্যাঁ আমার টাকা দেখে না। জুতাটা গতকাল এনে দিছি, ঠিক আছে? ওর মাথা চাঁদ দিছে পা পর্যন্ত যা কিছু লাগে সব আমি কথা দিছি, কি ঠিক? ঠিক আছে তুমি তাহলে এই প্রতারণা করছো কিসের জন্য এর জন্য এর কাছে? ভাই? যখন যা এই লোকটার চাইছে লগে প্রতারণা করছো কেন? আমি তাই দিছি। এখন কি কয় জানেন আমার আর সাথে তুমি কোন স্বার্থকে দিছো? ভাই ভালোবাসে মানুষকে কেউ কোনোদিন স্বার্থ দেয় না, ভালোবাসা কোনো না, না, তোমার কথা ঠিক আছে ভালোবাসে দিছো, পয়সা চিল্লা দিলে আমার গলা বসে গেছে ভাই। আর তুমি যে দিস এগুলা সব তো তোমার ওই ছেলে সরে তো ওর আজকে রাখো 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 আইন কোনোদিন হাতে তুলে নিবে না, আইন হাতে তুলে নিবে না। আইনা ওরে তো আমি রাখো রাখো এই শোনো, কি আইন কোনোদিন হাতে তুলে নিতে নাই। আমরা সমস্যাটা আছি কি এই একটা ব্যবস্থা করি ওর মারে মা কি ব্যবস্থা করবেন? আচ্ছা আচ্ছা কি ব্যবস্থা করবেন? ফিরে দিতে পারবেন এই মেয়ে। আমার আগের জীবনটা? এই মেয়ে তুমি কি এই যে বলতেছে মোবাইল কিনে দিচ্ছে জুতা কিনে দিচ্ছে কাপড়ের ড্রেস মে সবই এটা কি আসলে সত্য না এই, তাহলে এই খারাপ সত্য না। এই বন্ধু এটা কোন বাটপার ভাই রাখ আপনি এটা কি কেন বাড়াবাড়ি বিশ্বাস করে করতেছেন না? তাহলে তো মেয়ে তো না করতেছে ওর মোবাইলে দেখেন ওটা আমি 22,500 টাকা দিয়ে কিনে দিছি, ঠিক আছে? কোনটা মোবাইল ওর মোবাইলের লক মক সব জানি। এই যে ঘড়িটা হ্যাঁ। ওইটা আমি এই যে 1200 টাকা দিয়ে কিনে দিছি। এই মেয়ে আসলে কি ঠিক কথা ঠিক? আসলে কি এটা সত্য নাকি ওই সত্যি কথা বলতে এই বারে বারে সত্য না হইলে তাহলে মারতে তো যাবো গেলে আমি জায়গা ভাই ওর ধরে খারাপ খারাপ দইরা তো রাখমু আছে বাটপার কিনা সমস্যা রাখতে আছে। হইবো না। আমার কথা শুনেন, এটা কি আসলে কি সত্য নাকি সত্যি নাকি এটা? আমার হ্যাঁ, কথা হ্যাঁ। ও আমার হইব না, ওকে আমি কারো হইতে দিব না। ও আমার জীবন নষ্ট করছে, আবার আমার হইতে- আইন হাতে তুলে নো না, একটা দেশে বিচার আছে না। আচ্ছা, আমি ওকে বিচার শিক্ষা তো- দিতে চাই। বিচার তো দেশে আছে, আমার মতো যেন বিচার ভাই আছে না। আজকাল সাথে প্রতারণা করতে না পারে ভাই। এটা তো বুঝছি তুমি বিচার তো হাতে আছে তুলে নাকি নিও না। আর ওই এগুলা যে নিছে আইন না নিছে কেউ এটা তো হাতে আমরা তুলে এটা নেওয়া অবশ্যই নিষিদ্ধ। ওর কাছে জানবো প্রশাসন আছে, এরা বুঝবে এটা। আচ্ছা উনি যে কথাটা বলতাছে আমি ভালোভাবে এই কইতাছি সত্যি যদি কথা নিয়া কয়, নইলে থাকস কিন্তু তাহলে তোর কও। আমি একবার জায়গায় শেষ করে ফেলাম। যদি কইতে ফেলাম যদি একবারে। যদি নিয়া থাকস কও এটা আসলে যে কথাটা বলছে সত্য তো এইভাবে তাহলে এরা আঘাত দিছো কে? এত কিছু লুটে ফুটে রেখে তোমার মতিগতিটা কি? ছেলেটা যা বলছে তা তো সত্যি। তো সত্যি তো এলো হ্যাঁ? আগে তো না তাহলে করলে কি কি করি হবে? বন্ধু? মেয়েটারে পুলিশের হেফাজতে পাঠাই দি। আগে তাহলে না করলে কে লেগে তুই এডি নিছস তাহলে ওই ছেলেটা বলতাছে মেয়েটার কোনো দোষ আগে ছেলেটার কোনো ভালোবাসছে দোষ ঠিক নাই আছে দি। ওখানে তুই আরেক ছেলের কি পাইছর অনেক ওরে কি ভাই, ছেড়ে দিছস এইসব মেয়ে গেলে এইসব হ্যাঁ? ব্যবসা আমারে নিশ্চয় করছে, হ্যাঁ? অন্য কারো হাত ধরছে, হ্যাঁ এরকম নিশ্চয় করলে করে কি? আরেকজনের কাছে চলে এটা যাবো। তো তাই বুঝুন গেছে। এরকম করলি কে হ্যাঁ আমরা তো ফার্স্টে ভাবছিলাম ছেলেটার দোষ, হ্যাঁ। বানাদি সব উল্টা, মেয়েটার দোষ। আর মেয়েটারে এই, বন্ধু হলো দোস্ত, দেখ তো পুলিশে এই ফোন দেই। মেয়েটারে এই সেনস নাকি না না দেখ তো চিনা চিনা বালা দরকার কিনা নেই, আমি খেয়াল তো। পুলিশে ফোন দিই, পুলিশে আরে ফোনটা পরে দে রে ব্যবস্থা আমাদের পাশের গ্রামে যদি হয়ে থাকে তাহলে তুই এটা করে। তোর পুলিশে দিবি বাপের নাম এটা কি? আকবর ও রে আকবর। ওই যে আকবর মুন্সি। ওই পাশের বাড়ি দিয়ে যে চিন্তা করছো থাকে তার যে নাকি? আমি তার সাথে সম্পর্ক হ্যাঁ। করছি যে আকবর মুন্সি, উনি লোক ভালো, হ্যাঁ হ্যাঁ আর আমি জেনে শুনে করছি যে আমি এই মেয়েটার বিয়ে করবো, সংসার করবো। ভাই সে আমার জীবনে বা কেন নষ্ট করলো? ও জীবনে শুরুতে কইতে পারে নাই। আচ্ছা দোস্ত হ্যাঁ কি করণ আমি যায় তাহলে? কি আকবর বলবো? মুন্সি তো ওই যে পাশের বাড়ি ওই মসজিদে ইমামতি করতো, হ্যাঁ। ও লোকটা তো ভালোই। তুমি আকবর মুন্সির মেয়ে হয়ে তুমি এভাবে ছলচাতুরি করলা, তোমার একটু বিবেকে বাজলো না?
হ্যাঁ আচ্ছা আর দোষ তুমি হয় কি না, এটা বলছিলে এত কেমনে কিছু ওর ফিনিশিং কাছে দিবি লুইটা দোষ? পুইটা দিয়া তুমি যাচাই না আমার করে তো যা কিছু আছে আমি তো সব ওর লেগে তৈরি করে রাখছি দোস্ত, আমার শোন, মানি তো ওর আমি ওরে নিয়া ওর বাপের কাছে যাই, এটা একটা উচিত একটা বিচার হইব। বাবা তুমি টেনশন করো না, আচ্ছা আমরা তুমি বিকালে আসো। আচ্ছা তুমি বিকালে আইলেই কালকে বিকালে কি করছ? তুমি ওই দোকানটা আছে না, দোকানে পাড়াইও। দোকানের সামনে তুই আইস, ঠিক ভাই, আছে? আমি এটার নিজেকে একটা সামলাইতে সমাধান পারতেছি না, আমি- ভাই। না একটু সামলা সামলাও। উঠুন ই কর, উঠ কর, বন্ধু আর আমি ওরে চল যাই, ওর বাপের বাবু- কাছে নিয়ে এটা হ্যাঁ, বিচারটা নিয়ে দিই। যাই।